কম্পাউন্ড ইন্টারেস্ট বা জটিল সুদ। হ্যাঁ বলছি, আমি বলছি, এক মিনিট, আমি করাচ্ছি, দাঁড়া, ওইটা আগে ইন্ট্রোডাকশন দিতে একটু। হ্যাঁ, তো নর্মাল সরল সূত্র কি ছিল? PRT বাই 100, এটা কি হতো? অনলি সুদ বেরোতো, তাই না? কিন্তু এই কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এটা মানে এটা ছিল SI, সিম্পল ইন্টারেস্ট, অনলি সুদ। আর কম্পাউন্ড ইন্টারেস্ট সি দিলাম, এটার আই। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে P ইন্টু 1 প্লাস R বাই 100 হোল N ইন্টু টি, এটাও গণিত N, ঠিক আছে? এরকম ব্যাপার। এই সাইডে বসো। তো কি বেশ বললাম? P ইন্টু 1 প্লাস R বাই 100 গণিত N, এখানে ব্র্যাকেট ক্লোজ করে N ইন্টু টি। আচ্ছা সমীর, এটা লেখাটা বোঝা যাচ্ছে? কোনো লিখে নে, 100 তো চালিয়ে নে, 100 পর ঠিক হয়ে যাবে। আর এখানে প্রার্থনা এবং রোহিত আর পায়েল আছিস, যদি না বুঝতে পারিস তো তোদের এমনি প্লাস R বাই 100 ইন্টু N ব্র্যাকেট ক্লোজ করে N ইন্টু টি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক। এবারে প্রত্যেকটা ফুল ফর্ম লেখাচ্ছি। দেখ, কম্পাউন্ড ইন্টারেস্ট যতদূর আছে তো অতদূর পর্যন্ত যেন তোরা হাতে থাকে, মানে ওটা যেন তোদের অঙ্কটা করতে লেট না হয়, কারণ এটাতে না একটু ক্যালকুলেশন বেশি হয়। ক্যালকুলেশন বলতে অঙ্কগুলোই মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম ভাবে বেশি হয়। তো যাই হোক, পি মানে ওই একই আসল, ঠিক আছে? প্রিন্সিপাল যেটা ছিল PLE। আচ্ছা, এখানে আরেকটা আছে আর মানে সেম, রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। রেট অফ ইন্টারেস্ট, REST। আচ্ছা, এখানে N মানে হচ্ছে নাম্বার অফ টার্ম, NUMB, আর নাম্বার অফ টার্ম, TRM। নাম্বার অফ টার্ম মানে মানে কটা কিস্তিতে দিচ্ছি, তাই না? এরকম ব্যাপার। মানে এর মানে হচ্ছে নাম্বার টার্ম বা কিস্তি বাংলাতে। আর এখানে টি মানে হচ্ছে টাইম বা সময়, যেটা বছরে থাকে। হ্যাঁ হ্যাঁ, টার্ম মানে কি? TERM, টার্ম, TERM, টার্ম। আর টি মানে তো এমনিতেই টাইম ছিল আগে থেকে, বছর। লেখা হয়ে গেছে বিশ্বজিৎ? আমি এই ক্লাসটা স্টার্ট করার আগে বলে দিচ্ছি, বিশ্বজিৎ আর এই আছিস, বিশ্বজিৎ আর সমীর এসে অনলাইনের দুজনকে আমি নেক্সট দিন আমি আজ যতগুলো করাবো ততগুলো আমি কালকে করতে দেবো, কারণ এটা না একটু ক্যালকুলেটিভ, এটা একটু সময় লাগে, ওই জন্য আমি আজ যতগুলো করতে দেবো মানে করাবো, কালকে ততগুলোই তোদের 1 মিনিট সময় দেবো প্রত্যেকটা বিষয়ে, ঠিক আছে? এটা লেখা হয়েছে বোধ হয়, সমীর লেখা হয়েছে? আমি এখানে না অফলাইন ব্যাচদের ছেলেমেয়েদের জিজ্ঞেস করছি না, বিকজ এটা তোদের স্টার্টিং থেকে করানো হবে, ওই জন্য, কারণ এটা অনলাইন তো ওই জন্য এদের মানে একটু আগে চলে গেছে, ডেইলি মোটামুটি ক্লাস হয়, ওই জন্য বাদ বাকি অফলাইনে করানো হবে। যদি না কিছু বুঝতে পারিস কোনো অসুবিধা নেই, এটা আবার করানো হবে তোদের অফলাইন ব্যাচে, আমি বারবার বলে দিচ্ছি, ওই জন্য আপাতত তোরা প্রেজেন্ট থাকতে পারিস, ক্লাস থাকলে অসুবিধা নেই, বাট এটা এই অনলাইনদের জন্য করানো হয় এই ক্লাসটা, ওই জন্য এদের সাথে কথা বলি এখন। ওকে, আর দুটো সূত্র আছে, একটা হচ্ছে ডিফারেন্সের সূত্র, ডি মানে ডিফারেন্স, DFFERENCE, ডিফারেন্স বা পার্থক্য নর্মালি।
ডিফারেন্স মানে পার্থক্য। ডিফারেন্সের সূত্র এইখানে এই বইয়ে যেটা আছে সেটা মোটামুটি ছোট আছে এবং ওটা চলবে। ডিফারেন্সের সূত্র দেখবি এখানে সমীর বলতে তোর কাছে বইটা আছে, তো ওইখানে দেখ ডিফারেন্স সূত্র একটা দেওয়া আছে, পেজ নাম্বার আমি বলছি, তোর পেজ নাম্বার তো মিলবে না, বাট স্টার্টিং এ আছে দেখ, ডি সমান পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার। কোন দেখা তো ওখানে পরে দেখে নিস। ডি সমান হ্যাঁ পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার যেটা বটে, তো ওইটা না তখনই হবে আর বাই 100 তার হোল স্কোয়ার। এটা তখনই হবে যখন এটা 2 বছরের হবে। ডিফারেন্স তো জেনারেলি 2 বছর হয় তবে মানে এরকম ব্যাপার। তো যাই হোক এইটা জেনারেলি 2 বছরের ক্ষেত্রে হয়, ঠিক আছে। এই হোল স্কোয়ার এখানে আছে না, এটা 2 বছরের ক্ষেত্রে, 2 বছরের ক্ষেত্রে। ওকে, এখানে যদি আমি পি বের করতে চাই, পি সমান কি হবে, পি সমান হয়ে যাবে ডি গণিত 100/r তার হোল স্কোয়ার। এটা থেকে পেলাম, কি করে পেলাম, r/100 নিচে যাবে, ডি এর নিচে যাবে r/100, পরে বার কি হবে ডি গণিত 100/r। বোঝা গেল বিষয় এটা? হ্যাঁ, এইটি যেমন লেখা আছে এইটা, ঠিক আছে। যদি আমি এদিকে অনলি পি রাখি, ঠিক আছে, আমি কোথাও এখানে লিখছি, পিটা যদি আমার ডান দিকে থাকে সমান ডি তে আগে থেকেই ছিল, আর এটি কি ছিল r/100 হোল স্কোয়ার, এটা গণিত অবস্থা ছিল, ভাগ হয়ে যাবে r/100 তার হোল স্কোয়ার। এটাকে সিম্পলিফাইড করলে পরে নাকি লিখব ডি গণিত 100/r তার হোল স্কোয়ার, তাই না? এটাই ডি গণিত 100/r তার হোল স্কোয়ার হয়েছে। সমীর ব্যাপারটা বোঝা গেল? আর এটা বোঝা কিছু নেই, জাস্ট এইটা তোকে মুখস্থ রাখতেই হবে এটা, নাহলে কিন্তু এই 1 নাম্বার টাইপের মানে ছোট অঙ্কে এরকম টাইপের কোশ্চেন এরকমই দেয়, খুব বেশি কঠিন দিচ্ছে না, এরকমই দিচ্ছে, এটা মুখস্থ রাখতে হবে। যেমন PRT/100 এটা মুখস্থ রাখতেই হয় সিম্পলের ক্ষেত্রে, এটা মুখস্থ রাখতেই হবে। এইটা আর একটা যেটা P × 1 + r/100 × n আবার হোল n × t, ওইটা মুখস্থ রাখতেই হবে। একটা হচ্ছে এটা 2 বছরের ক্ষেত্রে আমি বলে দিয়েছি। আর একটা লাস্ট আছে, ওই সূত্রটা মনে রেখে দিবি সব থেকে ভালো, বিকজ 3 বছরের কোশ্চেনে চলেও আসতে পারে, যেটা হচ্ছে P = D × 100³/r² × 300 + r। আচ্ছা, এটা লেখা হয়ে গেছে? বেশ, এটা তাহলে 2 বছরের ক্ষেত্রে ডিফারেন্স। আর ডিফারেন্স যখন ডিফারেন্স মানে ডি হবে এটা 3 বছরের ক্ষেত্রে। ওটাও দেখবি সেমই আছে, মানে এইটা চলবে ঠিকঠাকই আছে মোটামুটি, কারণ অন্যভাবে করলেও সেই অনেক লং হয়ে যাচ্ছে ম্যাথগুলো, তো ওই জন্য এই নিয়মটা মোটামুটি ঠিকই আছে এই সূত্রটার ক্ষেত্রে। যেমন এখানে P = এখানে D = হ্যাঁ বল না, PR² × 300 + r/100³ এইটাই P × r²। হ্যাঁ, নিয়ে ব্র্যাকেটে 300 + r/100³। আর মানে রেট অফ ইন্টারেস্ট, পি মানে আসল, ডি মানে ডিফারেন্স। এইটুকু মনে রাখ, আমি যখন অঙ্ক করাবো বুঝতে পারবি, এটা ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে যদি পি বের করতে বলা হয়, পি = হবে ডি ইন্টু কি হবে, ডি ইন্টু 100 কোনাকুনি গুণ হয়ে যাবে, ডি নিচে মানে 1 আছে, তাহলে ডি ইন্টু 100টা উপরে থাকবে, ডি ইন্টু 100³ মানে 100টা এরকম রাখবি, বাই এইটা হবে উপরে যেটা আছে, যেমন দিচ্ছে 300 + r মানে r² 300 + r, কারণ এটা আমি পি চেয়েছি, তো r² 300 + r এটা গুণ ছিল,
এটা ভাগ হয়ে গেল, আর ডি এইটা কোনাকুনি গুণ হয়ে গেল, আর এখানে ডি নিচে 1 আছে, 1 এর সাথে এই যে আর স্কয়ার 300 প্লাস আর গুণ হয়ে গেল, দিয়ে এরকম ব্যাপার হলো। একটা এখানে এমনিতে ছিল, 1 এর সাথে গুণ হচ্ছে এটা, তো এক মানে 1 তো নিচে ছিল, ওই জন্য এটা নিচে চলে এসেছে, আর এটা কোনাকুনি এইভাবে আসছে, মানে গুণ হচ্ছে। বিশ্বজিৎ বোঝা গেল ব্যাপারটা? আর পিটা সমান এই সাইডে আছে, তো এইটা এই সাইডে যাচ্ছে, আর কিছু না। বিশ্বজিৎ, আর এমনিতে বুঝেও কিছু নাই, তোকে ওই দুটো মুখস্থ রাখতে। এমনিতে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন হোল ইন্টু এন ইন্টু টি ওটা মুখস্থ রাখতেই হবে, 2 বছরটা মুখস্থ রাখতে হবে, ডি সমান যেটা, আর এটা 3 বছরের। প্রথম কথা 2 বছর পর্যন্ত মুখস্থ রাখতে হবে, কারণ 2 বছর পর্যন্ত এটা আসছে, 3 বছরে কখনো কখনো চলে আসে, ওই জন্য আমি এটা লিখে দিলাম। ব্যাস, এত দূরই, আর কোনো সূত্র নেই। এরপর ম্যাথ স্টার্ট করছি। মুছে দিচ্ছি, হ্যাঁ এটা আমি, হ্যাঁ কোশ্চেন থেকে এবারে। দেখছি অ্যাটলিস্ট বিসি কত পর্যন্ত ফাঁকা ফ্রি আছিস তুই? হ্যাঁ রাত্রে অবশ্যই, আমি তো আগে থেকে বলে দিয়েছি যে আজকে কনফার্ম ক্লাস হবে, আমি এই জন্য আগে থেকে মেসেজ করে দিয়েছিলাম, কারণ তোদের মোটামুটি 2 দিন এরকম অফ চলে গেছিল, তো কোনো ব্যাপার না। নেক্সট 1 নম্বর ম্যাথ দেখ কি লেখা আছে কোশ্চেন। হ্যাঁ চক্রবৃদ্ধি সুদ, এটাই এটা এই যেটা মানে এটাকে চক্রবৃদ্ধি সুদ বলে, যেটাকে সিআই বা কম্পাউন্ড ইন্টারেস্ট বা জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ, এটা তো জানিস মোটামুটি, জটিল বা চক্রবৃদ্ধি। তো এই বলছে হ্যাঁ 3 বছর শেষে সুদের মূল্য কত হবে, তাই না? আচ্ছা, আমি যখন ওইটা পি আর টি বাই 100, এটা কি বলে অনলি সুদ, তাই না? আর এইখানে যেটা নিয়ম পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন হোল এন ইন্টু টি, এটাতে মূল প্লাস সুদ একসাথে বের হয়, ঠিক আছে? তো একটা আন্দাজ রইল যে এটাতে ভাই মূল প্লাস সুদ বের হয়, এটাতে অনলি সুদ বের হয়, ঠিক? এটা লেখা আছে, আর লেখা দরকার নেই। এবারে কোশ্চেন আছে যে বার্ষিক 10% চক্র দিয়ে 18,000 টাকা 3 বছরের শেষে সুদের মূল্য কত টাকা পাবে? তাহলে পি হচ্ছে কত, 18,000, ওকে 18,000 হয়ে গেল পি। 1 প্লাস আর কত বলেছে 10%, 10/100 ইন্টু এটা নাম্বার অফ টার্ম, মানে কতগুলো কিস্তিতে, এখানে 1 বছরেরই তো বলে, এমন তো বলে না যে 6 মাসের কিস্তিতে 2 বার, বলেনি তো, তাই তো? সমীর এবং বিশ্বজিৎ দুজনকে বলছি, এমন তো বলেনি যে 6 মাসের কিস্তিতে দিচ্ছে 2 বার দিচ্ছে, এরকম তো না, 1 বছরে একবারই দিচ্ছে, তো এটা 1 বছর মানে 1, এটা না লিখলেও হতো এইখানটাতে, 1 না লেখা না লেখা কোনো ব্যাপার, একই ব্যাপার, কারণ 1 দিয়ে গুণ হয়ে ওইটাই আসবে। তবে কি হচ্ছে, এটা ক্লোজ করে কি আছে, এন ইন্টু টি, এর মানে নাম্বার অফ টার্ম এখানে 1, তো এটাও 1 ইন্টু টি, মানে কত বছরের, এটা 1 বছরের জন্য বলেছে, সরি 3 বছরের জন্য বলেছে, ইন্টু 3। টি মানে টাইম বা বছর, আমি আগে থেকে লিখে দিয়েছিলাম, টি এর ফুল ফর্ম, এন এর ফুল ফর্ম আমি আগে থেকে লিখে দিয়েছিলাম, ঠিক? তো এটা লেখা হয়েছে, এটা বুঝতে পেরেছিস সমীর, এই যেটুকু বসালাম, ঠিক আছে? এবারে দেখ নেক্সট পার্ট, আমি উপরটা মুছছি, বেশি বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই 100 ইন্টু এন, এটা না, এটা সূত্রই বটে, ঠিক? এবারে এবারে এন মানে, হ্যাঁ এন মানে হচ্ছে কি লিখেছি, নাম্বার অফ টার্ম, দেখতে আগে লেখানো আছে এন মানে এর ফুল ফর্ম নাম্বারটা বা কিস্তি, ঠিক আছে? এখানে বছরে কবার দিচ্ছে, বছরে একবারই তো দিচ্ছে, তাই না? এটা কি বলেছে, বার্ষিক, কখনো বলবে 6 মাসিক, কখনো বলবে ত্রৈমাসিক, মানে বছরে 4টে কিস্তি 3 মাসের হলে, আর 4 মাসিক হলে বছরে 3টে কিস্তি, তাই না? তাই তো, এরকম 4 মাস পর পর দিলে কত, মানে 3টে কিস্তি হবে, আর 2 মাস পর পর দিলে 2টো কিস্তি হবে, সরি 6 মাস পর পর দিলে 2টো কিস্তি হবে। হ্যাঁ হ্যাঁ 1, এটা 1 এই জন্য কারণ বছরে একটাই কিস্তি, বছরে
একটা কিস্তি, মানে 1 বছরে একবারই। কোশ্চেন আমি বলছি, কোশ্চেন এরকম আছে, একটু পরে 3-4 নম্বরে আছে, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট 3-4, হ্যাঁ আছে আছে আমি বলছি, ঠিক আছে, এটা করে না, ওটা ক্লিয়ার হয়ে যাবে। বেশ, আমি ওপরটা মুছছি। তাহলে এটা কত হচ্ছে? 18,000, 18,000 ইন্টু এইটা, তাহলে 10, 100, মানে এটা একটা জিরো কাটলাম, 10 থেকে 10, 10 থেকে 11, এটা 3, মানে 3 বার কে কল করছে দিচ্ছি দাঁড়া। হ্যাঁ সমু, কিছু বলছিস? বাড়িতে আছি। দাঁড়া দাঁড়া, বল আগে বল। না সমু, আমি ক্লাস করছি এখন, আমি এখন আসতে পারবো না, আমি 1 ঘন্টা ক্লাস চলবে, তুই চলে আয় এখানে। আরে কোনো অসুবিধা নেই, তুই এখানে চলে আয় না, ও ক্লাস করছে। হ্যাঁ ঠিক। হ্যালো সমীর, হ্যালো। আরে না না, কল চলে এসছে, শোন আমি প্রথমে বলে দিচ্ছি, অনেক দিন আগে থেকে তোরা ক্লাস করছিস, যে এরকম কোনো কল চলে এলে কেটে যায়। হ্যাঁ কল 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 আসে, নাহলে কারেন্ট চলে যায়, এরকম কোনো ব্যাপার হয় তখন এখনই কল এসেছিল যে ধরতে হলো, ঠিক আছে, কোনো ব্যাপার না। ওকে নেক্সট, একটু ওয়েট করবি 5-10 মিনিট, যদি বাড়ি কারেন্ট চলে যেতেই পারে। হ্যাঁ আমি আসলে আজকে একটু মানে এনার্জি নিয়ে করছি এই জন্য, কারণ আমি চেষ্টা করছি যতদূর সম্ভব শেষ করে দেওয়ার এটাকে, তাতে ফটাফট না, অবশ্যই যেন তোরা বুঝিস ওইভাবে, তো ওই জন্য আমি একটু স্পিডে বলছি। আরে 5 মিনিট ওটা হয়ে যাবে, ঠিক আছে, তোরা আপাতত কর, কোনো অসুবিধা নেই। হ্যাঁ অবশ্যই বুঝি, আচ্ছা অবশ্যই। আমি তো এর আগে তোদের যতগুলো ক্লাস করেছি সমীর, তো সবাইকে আমি মানে ভালো রকম সুবিধা মতো টাইম দিয়েছি বোঝার। তো কোনোটা আমি জানি যে ফটাফট করে দিলে না, সে আমাকে আবার দ্বিতীয় ক্লাস করাতে হবে, তো দ্বিতীয় ক্লাস করানোর কি মানে হলো, সেই স্লো করে করালেই হতো। হ্যাঁ কোনো ব্যাপার না, ঠিক আছে ঠিক আছে। আরে ঠিক আছে চল, নেক্সট নেক্সট। আচ্ছা 10 থেকে 10, 10 থেকে 11, এটা 3 বার আছে, মানে 3 বার লিখবো, ইন্টু তাহলে কত হচ্ছে 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10। আর দু বুঝতে কোনো অসুবিধা সমীর বা বিশ্রী? দেখ এখানে না, এখানে কেটেছে কিভাবে, এই যে এই একটা শূন্য, একটা শূন্য কেটেছে, তাই তো, 10 থেকে 10, 10 থেকে 11/10, তাই না, বুঝা গেল? না 3 নয়, কোথাও হচ্ছেই না। এইটা ধর আমি যদি বলি, হ্যাঁ ওয়েট, দেখ এইটা আমি এখানে তুলে আনছি আলাদা করে, ঠিক আছে, এখানে লিখছি কি আছে এখানে, 1 প্লাস 10/100, 10 থেকে 10, 11/10, হ্যাঁ এটাই 2 থাকলে 2 বার হতো, 3 থাকছে ওই জন্য 3 বার, ঠিক। হ্যাঁ 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 3 বছর, এটা এটাই হচ্ছে টি বটে এটা, ঠিক আছে। বিশেষ কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারিস? হ্যাঁ বল কি, কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, বল জিজ্ঞেস কর বেশি, দেখ এটা তো শুধু আমি দেখে দেখে বসেছি, 18,000, 1 প্লাস 10/100, মানে R/100 ছিল, ইন্টু এই যে এটা কিস্তি, কটা কিস্তি, 1 বছর। হ্যাঁ বল, ঠিক আছে ঠিক আছে, ধরুন রেকর্ডিংটি চলছে। আরে কোনো ব্যাপার না, ছাড় ওই হরবটি কথাটাই ছেড়ে দেয়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বল বেশি। আর এটা বলছি সমীর, হ্যাঁ এখনো তোদের না জিকে ক্লাস আমি স্টার্ট করিনি, দেখ স্টার্ট করে না বোধহয় প্রতিদিন 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা জিকে অনলি করাবো, তো জিকে আমি খতম করে দেবো। হ্যাঁ বল। ঠিক আছে, আমি চেষ্টা করবো এটাকে পার্মানেন্ট করে দেবো তাহলে। আর অ্যাটলিস্ট কিছু না হলে, আমি বলছি কিছু না হলে অ্যাটলিস্ট তোদের এই যে লাস্ট এই যে আর 2-3 মাস বাকি আছে, আমি যথেষ্ট মোটামুটি অন অ্যান এভারেজ 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা ক্লাস হবে পার ডে।
হ্যাঁ হ্যাঁ বল বেশি। ওকে 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 দেখ ঠিক আছে, দেখ 18,000 এই যে আছে নর্মাল লিখে থেকে পি হলো 1 + r/100, আর আছে 10%, 10/100 ঠিক। এটা 1 কি লিখেছি, 1 লিখেছি যে কটা কিস্তি, এটা 100 × n, n হচ্ছে 1, মানে বছরে একটা কিস্তি, মানে বছরে একবারই দিচ্ছে, বছরে একবারই দিচ্ছে, ঠিক আছে। আর ওর 3 এই জন্য কারণ 3 বছর, 3 বছর বলেছে, ঠিক আছে। হ্যাঁ 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 তুই কর সমিত, তুই আগে করে যা, কোনো অসুবিধা নেই। বিশ্বজিৎ বল, আর জিজ্ঞেস করা আছে বল। 11/10 কি করে এলো, তাই না? এখানে কি আছে 1 + 10/100, তাই তো? তো এই শূন্য কাটা হলো, ঠিক। 10 একে 10, 10 একে 11/10, বোঝা গেছে? এইটা তো জানিস এরকম ভাবে হয়, এটা এটা গুণ হয়, এটা যোগ হয়। এটা 3 এর জন্য 3 বার, এটা 2 থাকতো তাহলে 2 বার হতো, তাই না? বেশ এটাই মুছে দিচ্ছি, এটা আমি এখানে লিখেছিলাম এই জন্য, কারণ ওইটা আমি আলাদাভাবে দেখিয়েছিলাম, ঠিক। এবারে নর্মাল কাটাকুটি দেখ, এটা লিখেছি মানে 1 1 2 3 1 2 3 গুণ করে এবারে যত হচ্ছে সেটাই হবে অ্যান্সার। না গুণ করে কত হচ্ছে 11 121, 121 কে কত দিয়ে 121 কে আবার 18 18 8 9 1 198 ইন্টু 198 কত হচ্ছে 198 কে 121 দিয়ে গুণ 98 906 তাহলে 1 29 39 দেখে নিচ্ছি 198 8 6 9 6 15 5 তাহলে 1 10 18 19 9 তাহলে 1 9 10 12 3 তাহলে 1 2 আর দেখছি আমার ভুল হতে পারে 8 9 15 5 তাহলে 1 আর 9 18 8 তাহলে 1 9 12 তাহলে 1 2 23,958 হচ্ছে। হ্যাঁ সি এটা অ্যান্সার হবে। কিছু বলছিস? যা সুবিধা যা সমস্যা তো সমস্যা সমস্যা ঠিক আছে। আচ্ছা এটা কত হচ্ছে 23,958, তাই না? হ্যাঁ বল সমীর। আরে কোনো ব্যাপার না, আমি কি বললাম এটা একটু ক্যালকুলেটিভ আছে তো ব্যাস, এগুলো অভ্যেস হয়ে যাবে। সি নাম্বার অ্যান্সার হচ্ছে। আশা করি এটা 1 নম্বরটা বুঝতে পেরেছিস। ঠিক আছে, তো এইটা অবশ্যই ওই ইন্ট্রোডাক্টরি মানে যেটা বেসিক ক্লাস, ওইটা আমি ওই জন্য একটু লিখিয়ে দিলাম আগে থেকে, যাতে তোদের পরে হঠাৎ করে মনে না হয় যে এইটা বলতে গেলে এইটা বলতে গেলো, কারণ দরকার ছিল, ওই জন্য আমি 3টে সূত্র লিখে দিচ্ছি। 1 বছর সিম্পল, 2 বছরের আর 3 বছরের। বেশিরভাগ 2 বছর পর্যন্ত কাজে লাগে, যেটা ডিফারেন্স যেটা হোল 2 করে লিখলাম, d p ইন্টু r/100 হোল n, ওই 2 বছরটা সব থেকে বেশি কাজে লাগে, ঠিক আছে। আর 2 বছর পর্যন্ত সহজও আছে বাকিগুলো। আচ্ছা এটা হ্যাঁ বল। আমি কি করে করলাম তো হ্যাঁ হ্যাঁ আমি প্রথমে 11 জানি 121 হয়, আর এটা এটা দেখ 18, মানে আমি কি করি ধর 18 কে যদি 11 দিয়ে গুণ করি এরকম করে লিখতে হয়, তাই না? আমি যদি যে 18 আর নিচে একটা কাটাকুটি বসে, দেখ আমি ডাইরেক্ট ওই 18 আর 11 লিখি নাই, 18 নিচে একটা কাটাকুটি বসে আমি ওটাও দিইনি, একটা জায়গা ছেড়ে 18 লিখে দিয়েছি, তাহলে সময় বাঁচলো আমার। হ্যাঁ তাই এই 198 আবার 121 দিয়ে গুণ করে দিয়েছি, এখানে সময় বাঁচলো এইভাবে। মানে প্রত্যেকটা স্টেপে সময় বাঁচাও, তাহলে টোটাল সময় বেঁচে যাবে তোমার। ঠিক আছে বেশ, 2 নম্বর কোশ্চেন। বিশ্বজিৎ বোধহয় 1 নম্বরটা ক্লিয়ার হয়েছে। হ্যালো বিশ্বজিৎ। হ্যাঁ ঠিক আছে ওকে, নেক্সট 2 নম্বর। হ্যাঁ দেখ আমি মুছতে মুছতে তোরা কর না। আরে কোনো ব্যাপার না দেখ না, অবশ্যই মাসটাকে বছরে পরিণত করবি। 6 মাস মানে কত বছর? সমান হাফ বছর
হাফ 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 বছর, তাই না? আমি হাফ পেলাম কি করে? 6/12 তবেই হচ্ছে, মানে 12 দিয়ে ভাগ করতে, 12 মাস দিয়ে ভাগ করতে হবে, তবে বছর পাবো। 6 কে 6, 6 দুগুণে 12, ঠিক? সেরকম 18 মাস মানে কত বছর? 18/12, 6 3 18, 6 দুগুণে 12, 3 2, ঠিক আছে? 9 মাস মানে কত বছর? 9/12, 3 4 12, 3 4, ঠিক? অতএব এটাই বললাম যে এই মাসটাকে বছরে লিখবি, 3 4। হ্যাঁ, আরে কোথাও না কোথাও অবশ্যই দেখেছিস এইগুলো, অ্যাটলিস্ট তোরা 9-10ও পড়েছিস, এই p × 1 + r/100 হোল n, এটা পড়েছিস। হ্যাঁ, কোথাও না কোথাও পড়েছিস। নর্মালি এইটা 6 মাস মানে হাফ, 9 মাস মানে এই যে 3 4, বা 18 মাস মানে 3 2। এটা জেনারেলি এই ছকটাও ঘোরাঘুরি করে অনলাইনে কিংবা এরকমই পাওয়া যায়, কিংবা গুগলে সার্চ করে পাওয়া যায়। হ্যাঁ, তো ওই হিসাবে তুই মনে পড়ছে। এটা মাইন্ডে কখনো কখনো দেখে থাকে, ওগুলো মনে পড়িয়ে দেয় যে এখানে কোথাও কখনো এসেছি মনে হয়, বা এই লোকটাকে কখনো দেখেছি মনে হয়, এরকম ব্যাপার, আর কিছু না। ঠিক আছে, এটা আমি মুছছি, আমি 2 নম্বরে করছি। সুদ 3 মাস অন্তর দেওয়া আছে, এখানে দেখ 3 মাস অন্তর দেওয়া আছে, মানে শ্রমিককে জিজ্ঞেস করছি কটা কিস্তি হবে। এখানে 3 মাস অন্তর অন্তর সুদ দেবে, তাহলে কটা কিস্তি হবে? না না, বছরে 4টে কিস্তি হবে, তাই না? তাই তো? হ্যাঁ, না না, আমি টোটাল কিস্তি, এর মানে কি? এর মানে কিস্তি হচ্ছে নাম্বার অফ টার্ম, কটা কিস্তি হচ্ছে এখানে? 4টে কিস্তি, তাই না? কেন 4টে কিস্তি? কারণ বলেছে 3 মাস পর পর দেবে, একটা পয়সা দিবে 3 মাস পর, আবার 3 মাস পর, 6 মাস হলো, 9 মাস হলো, 1 বছর হয়ে গেল, বছরে 4টে কিস্তি। বুঝেছেন? 4টে কিস্তি 1 বছরে। সুমির, ব্যাপারটা ক্লিয়ার হলো? আবার যদি কোশ্চেন লেখা থাকে না যে 4 মাস পর পর, তখন কিন্তু 3টে কিস্তি হবে, তাই না? কারণ তখন এই 4 মাস একটা, দুটো 8 মাস হয়ে গেল, এবার 12 মাস হয়ে গেল। 6 মাস পর পর হলে দুটো কিস্তি, 6 মাস 6 মাস 12 মাস হয়ে গেল। ব্যাস ওইটুকুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অত ওইটুকুই। তাহলে n সমান বেরিয়ে গেল, ঠিক? আর t সমান কি হচ্ছে? 9 মাস সমান 9/12 বছর, সমান 3 3 9, 3 4 12, 3 4 বছর, ঠিক? এবারে আমি সূত্র থেকে লিখছিলাম p × 1 + r/100 × n হোল n × t। অবশ্যই দেখ, বাকিগুলো নিজেরা বসা। 16,000 1 প্লাস, হ্যাঁ নিজেরা বসা, এটা 20/100 ইন্টু নাম্বার অফ টার্ম কটা হচ্ছে? 4 আছে, আমি আগে বের করেছি 4টে কিস্তি, আর এটা ইন্টু হবে n মানে 4 ইন্টু t মানে হচ্ছে 3 4। তাহলে এখানে 4 নিচে মানে 1 আছে, 4 4 এমনি কেটে গেল। হ্যাঁ কেটে গেল। হ্যাঁ, এখানে দেখ 0 0 কাটছে, 2 2 4 কাটছে। তাহলে আবার আমি লিখছি, এই ওপরটা আমি শুধু মুছে দিচ্ছি। দেখো তো রেকর্ডিং চলছে? তাহলে 16,000 ইন্টু 1 1 প্লাস, এটা কত? উপরে 1 আছে, কিছু না মানে 1 আছে, তা 2, এখানে 2 10 20, 20 একে 20, 20 আর একে 21, 21 বাই কত হচ্ছে? 21/20, তাই না? এই ব্যাপারটা আমি আলাদা করে দেখাচ্ছি। অবশ্যই গণিত 3টে একবারই, তাহলে বুঝেছিস? তাহলে একবারই করেছি, কারণ এখানে 3 আছে পড়ে, তো এটা গণিত 3 বার যাবে, তাহলে ব্যাস একবারই করে, তাহলে ইন্টু একবার হলো, দুবার হলো, 3 বার। 1 2 3, 1 2 3 কেটে গেল, 2 2 4, 4 2 8, 8 2 16। এবার দেখ গুণ করে কত আসছে?
21 স্কোয়ার আমি ভুলে গেছি, অবশ্যই তোরা 1 থেকে 50 স্কোয়ার মনে রাখবি। আমি আপাতত মেনটেন করে নিতে পারি কারণ আমার স্পিড বেশি বলে আমার মেকআপ হয়ে যায়, বাট তোদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে। হ্যাঁ ওকে, 21 গুণে 42, 21 কে 21 দিয়ে গুণ, 21 42 4 41, 2 একে 2 8 8 4 16 6 হাতে 1 16 17 2 12 2 হাতে 1 8 14 15 5 হাতে 1 17 18 18,522। এখানে কোশ্চেন কি বলেছে, সুদ কত? আসল তো জানি 16,000, তাহলে আমার সুদ কত হচ্ছে 2,522। হ্যাঁ অবশ্যই মাইনাস, এটা কি আমি তো আগে লিখে দিয়েছিলাম যে পিআরটি বাই 100 তে শুধু সুদ পাওয়া যায়, কিন্তু এটাতে আসল প্লাস সুদ পাওয়া যায়। তারপরে আসল কত 16,000, 16 মাইনাস দিলে আনসার কত আসছে 2,522। তাহলে এটা आंसर হচ্ছে সি, তাই না? বেশি বুঝিস? বল বল বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4টা কোথা থেকে এলো তাই না? ঠিক আছে, 20 থেকে 0 কাটা গেল, তারপর নেক্সট বল। হ্যাঁ হ্যাঁ 2 হলো, 1 প্লাস বেঁচে রয়েছে 1/20, 2 10 20, তাই না? উপরে তো 1 আছে, মানে কিছু নেই, মানে 1 আছে, আর নিচে 2 × 10 20, এর 20 20 20 21/20। বেশি আশা করি বুঝতে পেরেছিস, কোনো ব্যাপার না, ঠিক আছে বুঝে যাবে আস্তে আস্তে। চল ঠিক আছে, আস্তে আস্তে বুঝে যাবি, বোধহয় এখন আর কনফিউজ নেই। কোনো অসুবিধা নেই, চল ঠিক আছে, লিখে নে লিখে নে। আবছা আসছে, লেখা হয়ে গেছে? হুম হ্যাঁ 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 বুঝলাম, দেখি তো মোবাইলটা এবার আমি দেখে নিচ্ছি দা লেখাটা কিরকম হচ্ছে। আমার কাছে একটা মোবাইল আছে, এইটা যদিও আলাদা জায়গায় আলাদা প্রবলেম হয়, যেমন এইখানে কখনো কখনো প্রবলেম হয়, বাট আমি দেখে বুঝতে পারছি আজকে নেটটা স্লো, এই যে আমি হাতটা হাঁটালাম এখনো এই মোবাইলটাতে হাতটা লেগেই রয়েছে। হ্যাঁ নেট স্লো রয়েছে, আমি এই মোবাইলে বুঝতে পারছি, এখানে বোর্ড ক্লিয়ার দেখাচ্ছে বাট নেট স্লো রয়েছে। তো যে সময় যেরকম বর্ষাকালে একটু অসুবিধা হবে, কিছু করার নেই। আর বর্ষাতে এখন মনে হয় 1.5 থেকে 2 মাস চলবে, কোনো ব্যাপার না। আরে ক্লাসও তো স্লো হচ্ছে, ক্লাস তো মোটামুটি আমি এক ধরনের কমপ্লিট করে দিই, কোনোখানে ক্লাস বাদ গেলে তো আমি নেক্সট দিন 2টো ক্লাস, কখনো 10:30 পর্যন্ত ক্লাস করে দিই, কোনো দুপুরে এক্সট্রা ক্লাস করে দিই, তো মেনটেন আমি করে দিই, মেকআপ করে দিই, বাকিটা কিনা। হুম চল ঠিক আছে, এবারে তোদেরও অসুবিধা কারণ তোরাও অনলাইনে। হ্যাঁ বল বিশ্বজিৎ। না 18,522 অ্যান্সার হবেই না, আমি আগে বলেছি যে এই সূত্রটাতে আসল প্লাস সুদ একসাথে আসে। কোশ্চেনে চেয়েছে কি, কোশ্চেনে চেয়েছে সুদ কত, আমি ব্যাংকে রেখেছিলাম 16,000, আমাকে ব্যাংক দিল 18,522 টাকা, তার মানে সুদ কত, নিশ্চয়ই 2,522। হ্যাঁ এবং এইগুলো আমি কালকে তোদেরকে আমি প্রথমেই 10 মিনিটে 10টা অঙ্ক করতে দেবো, ঠিক আছে? ওকে নেক্সট, এটা বলে বুঝিয়ে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? ওকে 3 নম্বর পর ততক্ষণে। হুম নিজের চেষ্টা কর একটু, দাঁড়া আমি করে দিচ্ছি দাঁড়া। কোনো হবে না, 10 % হারে হ্যাঁ 15,000 টাকা নিয়োজিত করলে
1 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে এবং সুদ 6 মাস অন্তর। আচ্ছা 6 মাস অন্তর সুদ দিলে কটা কিস্তি হবে বছরে? না, দুটো কিস্তি, 1 বছরে দুটো কিস্তি, 6 আর 6 মাস 6 মাস, ঠিক করে না। ওকে, আর কি বলেছে যে 1 বছর শেষে কত টাকা পাবে। হ্যাঁ, তো এখানে কি বলছে যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হয়, মানে দুটো কিস্তি। ওকে, তাহলে সূত্রটা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন, মানে গণিত এন হোল এন ইন্টু টি। ঠিক আছে, তাহলে পি এখানে কত? 15। 1 প্লাস আর কত বলেছিল বেশ? 10। 100, হ্যাঁ এন কত হচ্ছে? এন দুটো হচ্ছে তাই না, দুটো কিস্তি তাই না। তাহলে এই কিস্তিটা এখানে থাকে, এনটা এখানে, মানে এখানে 2 হবে ইনটু কত বছর? টিটা 1 বছর। এখানে কেন 12 দিয়ে, এখানে কেন 12 দিয়ে ভাগ করছি? কারণ এখানে মাসে লেখা নেই, ডাইরেক্ট বছর লিখে দিয়েছে আমাকে, ওখানে 12 দিয়ে ভাগ করছি না। ঠিক আছে, ওকে, এবার দেখ কাটাকুটি, 0 0 কেটে যাচ্ছে। তাহলে এটা আবার সেই, মানে এটা 2 হয়েছে, মানে 15,000 ইন্টু 2 × 20 কে 21, 21/20 ইন্টু 21/20, দুটো শূন্য, 2 দিয়ে 75 হবে। এবারে গুণ কর, আর অ্যান্সার যেটা হবে সেটা হবে। আমি দেখ একটা সুবিধা আমি ভেবে নিচ্ছি, দেখ আমার কথা বুঝবি। নিচে যদি 10 থাকতো না, আমার একটা একটু এক্সট্রা করতে সুবিধা হতো তাই না। প্রথম কথা একটা আমি গুণ করব, তারপর আবার 2 দিয়ে ভাগ করতে হবে তাই না বিশ্বজিৎ বা সমীর। আমি কি করব, নিচে 10 করার জন্য কি করব, এটা 2 আছে, গণিত 5 দিয়ে দেবো, ওপরেও গণিত 5 দিয়ে দেবো। তাহলে নিচে তো আমার 10 হয়ে যাবে, ওপরে এক্সট্রা 5 এর সাথে গুণ করে নেবো, তাহলে একটা সুবিধা পেয়ে যাবো আমি। ঠিক আছে, আচ্ছা দেখ নর্মালি এটা আছে 5 দিয়ে কেন গুণ করলাম, মানে 10 চলে আসছে, 10 চলে মানে কি কতগুলোর পর দশমিক দেবো আমি, এটা করতে পারবো এখানে। ঠিক আছে, মানে 10 আছে তো, ধর এটা সংখ্যা হলো 3542, তার মানে দশমিকটা এখানে বসবে, আর 2 দিয়ে না ভাগ করতে হবে না আমাকে, সুবিধা হলো, সময়টা বেঁচে গেল ওখানে। এবারে এটা তখনই করবো যখন আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার যে আমাকে 2 দিয়ে ভাগ করা ছাড়া উপায় নেই, কারণ 2 দিয়ে কাটছি না কাউকে, 2 দিয়ে ভাগ করতেই হবে। তার জায়গায় আমি গুণ করে নিলাম, গুণ করে আমার ব্যাপারটা সহজ হয়ে গেল। এক্সট্রা মানছি 5 দিয়ে গুণ হলো, বাট এটা তো আমি পারবো 5 কে 5 10, মানে 5 × 105 কে আমি এখানে 21 আর 75 দিয়ে গুণ করবো। 105 কে প্রথমে কত দিয়ে গুণ করবো, ডাইরেক্ট 75 কে 21 দিয়ে গুণ করে এখানে দেখো হচ্ছে 75 কে 75, আর এটা 150। ঠিক আছে, আর এখানে কত হচ্ছে 5 7 15 1575, দাঁড়া, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটাকে 1575 দিয়ে গুণ। 1575 কি করে এলো, 1575 এলো কাকে, এই দুটো গুণ করে 1578, আর এই দুটো গুণ করে 105। এবারে এইটাতে গুণ করে দেখ, 5 25 5 তাহলে 2, এটা জায়গা 25 5 2 5 35 7 3 5 75 6 7 78 0 1 2 3 4 1575 5 7 8 5 8 আচ্ছা 8 5 3 তাহলে 1 14 15 তাহলে 1 16, মানে এবারে 10 নিচে আছে 10 আমার, তো দশমিকটা আমার এখানে বসবে 16537.5, এটা হবে অ্যান্সার। কোশ্চেন কই, ঠিক আছে আমি আগে বলে দিচ্ছি, কোনো হবে না, আমি আগে অ্যান্সারটা দেখে দিচ্ছি। দাঁড়া 1 মিনিট, দাঁড়া 16537.5, মানে হচ্ছে এ অ্যান্সার হচ্ছে। হ্যাঁ এবার বল। আচ্ছা আমি না প্রথমে তোর ডিফারেন্স দেখতে পেয়ে আমি প্রথমে গুণ না করে করছি, ঠিক আছে, তাহলে ব্যাপারটা বুঝতে পারবি। ধর প্রথমে 5 ছিল না তো, হ্যাঁ বেশি কিছু বলছিস। হ্যাঁ 1 মিনিট দাঁড়া, আমি না ও শুধু এইটুকু মুছছি, ওয়েট ক্লিয়ার করে দিচ্ছি, দাঁড়া 1 মিনিট। দেখ কিছু না, জাস্ট প্রথমে মনে কর 5 আর নেই, ঠিক আছে, ধরে নে। তো 5 যদি না থাকে, নিচে অনলি 2 ছিল তাই না, তাহলে গুণটা আমি কিভাবে করতাম, 75 কে প্রথমে 21 দিয়ে গুণ করে, তারপরে 21 দিয়ে গুণ করে তাই না, 21 কে 21 দিয়ে গুণ কর, আর 75 দিয়ে গুণ কর, মানে 75 কে 21 দিয়ে গুণ করলে কত আসছে, 1575 আসছে। 1575 কে আবার কত দিয়ে গুণ করবো, 21 দিয়ে তাই না, তাহলে 1575 কাটপুট
এটা কত হচ্ছে 5 10 শূন্য 1 14 15 5 1 35 31 5 7 10 শূন্য 1 2 3 মানে এত আসছে। এটাকে আবার কত দিই 2 দিয়ে ভাগ করব। তার মানে এইখানটাতে তো আমার একটু ভাগ করার থেকে গুণ করার না সময়টা কম লাগে, মানে এখানে 2 দিয়ে ভাগ করছি কত একই অ্যান্সার আসবে, কারণ এখানে দেখ 2 লাস্টে পড়ে আছে নিচে এখানে এখনো। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। আমি একবার দেখে নিচ্ছি, এটা চেক করছি 5। হ্যাঁ তাহলে এটা কত হচ্ছে, মানে আমার ভাগ করতে সময়টা বেশি লাগে সবসময়, যে এটা 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 তার যে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে, তার জায়গায় আমার কি করতে হচ্ছিল শুধু দশমিকের জন্য একটা জায়গা সরিয়ে দিতে হচ্ছিল। এমনি তো হ্যাঁ হ্যাঁ বুঝলাম। হ্যাঁ 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 তো এটা তো অ্যান্সার আসছে, বাট ভাগে একটু হ্যারাসমেন্টটা বেশি হয়। তার জায়গায় 5 দিয়ে গুণ করে দিলে একবারই দশমিকটা আমি এখানে বসিয়ে দিলাম বাই 10 দিয়ে, মানে এটা আমার সুবিধা অনুসারে করে নিলাম আর কি। হ্যাঁ ঠিক আছে, এবং আমি কি বলছি আমগুলো বুঝিস ঠিক আছে, বাট যেন হাতের স্পিডটা থাকে, কারণ এগুলো না ভাবার সময় চলবে না বেশি, নইলে তোর একটা অঙ্ক যদি 5 মিনিট লাগিয়ে দিই তাহলে 5টা অঙ্কের সমান তোর চলে গেল সময়, 1 ঘন্টা তো এমনি কেটে যাবে। মানে আমি দেখ বোর্ডে গুণ করছিলাম, এখানে তোদের সামনে করছিলাম, এগুলো তো আমি মোবাইলে করিনি, মোটামুটি ভালোই স্পিডে চলছিল গুণগুলো, ঠিক আছে। তো এইরকম হাতের স্পিডে, কারণ অ্যাটলিস্ট গুণগুলো তো তোরা স্পিডে করতে পারবি, এগুলো তো মনে থাকার কিছু হয়, কিন্তু মানে যেন স্পিডে হয়, যে 1575 105 এগুলো আমি কিরকম স্পিডে যাই ওই জন্য স্পিডটা হয় হাতে, আর এইগুলো তো আর বোঝা না বোঝা কোনো ব্যাপারই থাকে না, তো এখানে স্পিড করলে সময় বাঁচবে। হ্যাঁ হ্যাঁ আর স্পিড ওই এইভাবে হবে, মানে তুই চেষ্টা করবি আরো একটু স্পিড করার, আর একটু স্পিড করার, সাথে অ্যাকিউরেসিও চাই, যদি স্পিড করতে ভুল করিস তাহলে গেল, দুটোই চাই, সবই চাই এক ধরনের। ওকে নেক্সট 4 নাম্বার করছি, 3 নাম্বারটা বোধহয় কনফিউজ নেই, কোনো জিজ্ঞাসা কিছু নেই। বিশ্বজিৎ ওকে 4 নাম্বার তুই পড় তো তখন 4 নাম্বারটা দেখছি দাঁড়া। নেক্সট 4 নাম্বার 6 মাস অন্তর, আচ্ছা 6 মাস অন্তর সুদ দেওয়া হবে এবং 18 মাসে কত সুদ হবে। প্রথম কথা 6 মাস অন্তর দিলে বছরে কটা কিস্তি হবে, বছরে কিস্তি না, অনলি বছরে, বছরে মানে 1 বছরে, এটা সব সময় 1 বছরে, ঠিক আছে 1 বছরে, মানে আমি লিখে দিচ্ছি দা সব সময় 1 বছরে কিস্তি, ঠিক আছে এবার লিখে দিচ্ছি সব সময় 1 বছরের কিস্তি। হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে কিস্তি কিস্তি কটা হবে না, 1 বছরে হবে দুটো, ঠিক আর কিছু ক্যালকুলেট দরকার নেই, অনলি দুটো বাস, 18 মাস মানে ওটা পরের বছর আবার দুটো, তাই না 1 বছর তো আমার চলে যাচ্ছে। ওকে নেক্সট এবারে বলেছে যে 18 মাস, 18 মাস মানে কত বছর, 18/12, 6 3 18, 6 2 12, 3 2, ঠিক আছে, মানে ওইটা আলাদা এটা আলাদা, এইটা কি বলে, এটা বলে টি, আর এটা কি বলে, এটা বলে এন। সমীর এটা বোঝা গেল, বা কিছু জিজ্ঞেস করা আছে? নেক্সট বোধহয় বিস্তৃত কোনো কিছু জিজ্ঞাসা নেই আদৌ পর্যন্ত। ওকে ঠিক আছে নেক্সট, তাহলে এবার ডাইরেক্ট ওই সূত্রে বসে পি ইন্টু 1 প্লাস, আমি না আর সূত্র লিখছি না, জাস্ট এইরকম লিখছি, তাহলে পি মানে হচ্ছে 1000 টাকা বলে দিচ্ছে, পি ইন্টু 1 প্লাস আর মানে হচ্ছে 20, আর বাই 100 ইন্টু এন, 100 ইন্টু এন হচ্ছে 2, এখানে এন ইন্টু টি থাকে, টি মানে হচ্ছে 3/2। আচ্ছা দেখ এটা বুঝতে পেরেছিস, কাউকে জিজ্ঞেস করা আছে? এটা দেখে দেখি বসালাম, বেশ এই জিরো, হ্যাঁ যেটা হচ্ছে, হ্যাঁ অবশ্যই না 3 বার হচ্ছে সমীর, হ্যাঁ
আমি না উপরটা মুছছি এবার। দেখো তো ইয়ে চলছে রেকর্ডিং। কোশ্চেন হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখে নিচ্ছি দাঁড়া ওয়েট 1000 ইন্টু তাহলে এটা 10 থেকে 10 10 থেকে 11 11 বাই 10 11 বাই 10 11 বাই 10 আগে 3 1 2 3 121 কে 11 121 121 হ্যাঁ দেখ আমি না তোদেরকে কি বলেছি 1 থেকে 50 স্কয়ার ঠিক আছে 1 থেকে 30 কিউব যদি আমি এই 11 কিউবটা জানা থাকতো আমি আর গুণ করতাম এখানে সময়টা তো বাঁচতো আমার 1331 ডাইরেক্ট লিখতে পারতাম। হ্যাঁ ঠিক আছে বাট তবুও সময় লাগছে তুই যদি মুখস্থ থাকে না তোর এই সময়টা বাঁচবে যথেষ্ট সুবিধা পাওয়া যায়। হ্যাঁ এবারে ব্যাপার আমার আমার না অন্যদিক থেকে আমি বের করে নিতে পারি স্পিডে ওই জন্য আমার এত দরকার বাট আমি একসঙ্গে মুখস্থ করেছিলাম তারপরে মাঝখানে ওইটা আর ব্যবহার করে নেই নিয়ে পরে ওর ফলে মানে ভালো মুখস্থ ছিল যেটা সেটা আবার স্লো হয়ে গেছে আর মনে পড়ে না ঝট করে এই 12 পর থেকে। কিন্তু আমি তোদের জন্য বলছি অ্যাটলিস্ট পার ডে 5টা করে মুখস্থ করবি পার ডে 5টা করে স্কয়ার আর 5টা করে কিউব মুখস্থ হয়ে যাবে তোর বিগিনার্স তো হয়ে যাবে। আমি যখন দেখে নিচ্ছি আমার অন্যদিক থেকে আমি পেরে যাচ্ছি ওই জন্য আমি আর দরকার পড়ে না আমার বাট তোদের দরকার পড়বে তো হেল্প দেবে খুব। ওকে 4 নম্বর কিছু জিজ্ঞেস নয় বোধ হয়। ওকে মুছে দিচ্ছি 5 নম্বর দেখ এইটা এরকমই ক্যালকুলেটিভ বা এই যা আছে এটা ফাইনাল এর থেকে বড় আর বেশি কিছু নাই ঠিক আছে। আচ্ছা 4 এর অ্যানসার কত আছে? আরে এটা না সুদ বলেছে ঠিক আছে না 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 এটা সুদ বলেছে এটা তো আমার একসাথে এলো না আসল প্লাস সুদ সুদ কত আছে 331 আসছে এখানে আমি কোশ্চেনটাও দেখিনি তাই না। হ্যাঁ বাস ব্যাপারটা বুঝলাম আমি কোশ্চেনটাই দেখিনি। হ্যাঁ সুদ আমি তো আগে বলছি এটা আসল প্লাস সুদ আছে একসাথে আছে। ওকে নেক্সট 5 নম্বর ঠিক আছে দেখছি। দেখেন সেটা কত টাকার আচ্ছা পিটা বের করতে হবে তাই না। ওকে ঠিক আছে পি বের করতে হবে তো একই সব একই নিয়মেই চলবে কত টাকার বার্ষিক 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা বলে দিয়েছে। আচ্ছা এই সুদ বলেছে এত টাকা তার মানে সূত্রটা কিরকম হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন মানে 100 এন লিখলাম এন ইন্টু টি তাই না। এইটা থেকে যদি আমি আসল বাদ দিই তাহলে আমি সুদ পাবো। সুদ কত টাকা বলে দিয়েছে সুদ 615 এটা কি বোঝা গেল মাইনাস পি মানে মাইনাস যদি এটা আসল আর সুদ একসাথে হয় আসল আর সুদ থেকে আমি আসল বাদ দিলে সুদ পাবো তো সুদটা হচ্ছে 615। দেখ 5 নম্বর লেখা আছে। আচ্ছা বুঝলাম বিশেষ বলছি সমীর আগে দেখে নিবি ওই যেটা সেন্ড করছি ওখান থেকে দেখে নিবি তো এটা তুই নিজেও পারবি না হয় বাট একই করাচ্ছে সবাইকে ওই জন্য তুই ওটাতেই করে নে যেটা আমি সেন্ড করেছি। আচ্ছা এটাতে এই ফরমেশন বা এইটাতে কারো কিছু জিজ্ঞেস আছে? হ্যাঁ ঠিক কোনো ব্যাপার না এটাতে কারো জিজ্ঞেস করা আছে বিশ্বজিৎ? ওকে তাহলে এটা কি হচ্ছে আর কিন্তু বলে দিয়েছে আর বলে দিয়েছে কত 5% বলে দিয়েছে তো নেক্সট বারে বসাচ্ছি পি ইন্টু 1 প্লাস 5 বাই এটা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলেছে আর বার্ষিক 5% হারে এখানে কয়টা কিস্তি এখানে কিস্তি কটা n সমান কত হবে এখানে বার্ষিক বলেছে মানে 1 বছরের কিস্তি বলেছে কি n সমান তাহলে কত হচ্ছে মানে 1 বছরের কয়টা কিস্তি n সব সময় কি হবে আমি লিখে দিয়েছিলাম একটু আগে জাস্ট একটু আগে লিখলাম n টা 1 বছরেরই হবে n মানে হচ্ছে অনলি 1 বছরের সুদ অনলি 1 বছরের কিস্তি সুদ না কিস্তি n সমান অনলি 1 বছরের কিস্তি তো 1 বছরে কটা কিস্তি বলেছে
একটাই কিস্তি, এখানে তো বলে 6 মাস পর পর 3 মাস পর পর বলেনি তো, বার্ষিক বলেছে, তাহলে এর মানে 1 হবে, ঠিক আছে, 100 ইন্টু 1, ঠিক, আর এটাও 1 হবে, আর টি মানে টাইম মানে কত বছর, এটা 2 বছর বলেছে, তাই না? ওকে, হ্যাঁ, এবার মাইনাস পি সমান 615। নেক্সট 5 একে 5, 5 20 100, তাহলে এটা এখানে যদি আমি পি দাঁড়া 1 মিনিট, পি আচ্ছা না, পি এমনিতে কাটবে না, দাঁড়া, কারণ এখানে গুণ আছে, এটা বিয়োগ আছে, দাঁড়া এখানে হয়ে যাবে, দাঁড়া 1 মিনিট দেখে নিচ্ছি, এটা তো 21/20 হবে, দুবার, তাই না? আচ্ছা, মাইনাস পি 615 কারোর স্কোয়ার বোর্ডে কার শুধু 15 হচ্ছে না, না স্কোয়ার, আমি আবার চেক করেছি, দাও ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ 625, ঠিক আছে, কোনো ব্যাপার না, এখানে দাঁড়া দেখছি এখানে কি করা যায়। নেক্সট পি হচ্ছে ওয়েট প্লাস পি হচ্ছে, হ্যাঁ বল, 441/400, দাঁড়া দেখে নিচ্ছি, দাঁড়া ওয়েট, পি যদি কমনলি commonly 441/400 minus 1, দাঁড়া পি কমন নিলে এটা 441 minus 1 সমান 615, আচ্ছা পি কমন, আচ্ছা পি কমনলি এটা আসছে, নেক্সট এগুলো 441 থেকে 400 বিয়োগ 41/400, এটা এই সাইডে যাবে, মানে 615 400/41, এটা কাটবে কি 41 দিয়ে, 6 4 41 একে 41, মানে 215, 41 কে 5 দিয়ে কাটলে না হচ্ছে না, দাঁড়া এখানেই হয়ে যাবে অ্যান্সার, বাট এখানে দেখ তোরা দেখ, হয়তো আমার থেকে আগে তোরাই পেয়ে যাবি, আমি দেখে নিচ্ছি অঙ্কটা, আচ্ছা কত টাকা বার্ষিক 5% 2 বছর চক্রাংশ 615 টাকা হবে, কত টাকা বার্ষিক পি ইন্টু 1 প্লাস আর বাই 100 5% হারে 2 বছর বার্ষিক, কত টাকা বার্ষিক, আচ্ছা ঠিক আছে, ইন্টু 2 বছরে 2 বছর হলো চক্রবৃদ্ধ 615 টাকা হবে, মাইনাস পি, ঠিক আছে, 21/20 ইন্টু 20, মানে 441/400, 441/400 ইন্টু পি 615, তো না হচ্ছে না, ওয়েট 41 একে 41 এখানে কাটছিলাম যদিও একবার, 615 কে যদি আমি 400/41 এটা কাটলে মানে 20, হ্যাঁ কেটে আছে তো, দেখ তাহলে এতদূর পর্যন্ত বোঝা আছে, যতদূর পর্যন্ত লেখানো আছে আমি এতদূর পর্যন্ত বুঝেছিস, তাই না? আমি সেকেন্ড লাইনটা বোঝাচ্ছি, এবারে পি দেখ, এটা তো পি আছে, এখানেও পি আছে, ঠিক আছে, পিটাকে আমি কমন নিলাম, পি আমি তখনই কমন নিতে পারবো, বা এক্স তখনই কমন নিতে পারবো যখন আমাকে দুটো জায়গাতে মাস্ট থাকতেই হবে, একটা জায়গাতে আছে একটা জায়গাতে নাই, তাহলে হবে না, এখানে যদি 2 থাকতো, পি থাকতো না, আমার কমন নিতে পারতাম না, ঠিক, পি কমন নিলাম, আমি ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে
এটা পির সাথে এটা গুণ ছিল, পি তো আমি কমন নিয়ে নিয়েছি, তো জাস্ট এটা কত হচ্ছে 441 বাই 400, ঠিক আছে, 20 20 400 মাইনাস পিটা কমন নিয়েছি, তো পি এর জায়গায় 1 রয়েছে, ঠিক আছে। এটা বোঝা গেছে। আমি এইটাকে না ভেঙে পড়ে এইটা দরকার নেই, এরপরে যে লাইনটা লিখছি ওটা দরকার নেই, জাস্ট আমি চেক করে দিচ্ছি তোদেরকে, এরকমভাবে চেক করবি যে আমার ঠিক আছে কিনা। পি কে যদি আবার এটা দিয়ে গুণ করি তাহলে কি লিখবো আমি, পি ইন্টু 441 বাই 400 মাইনাস পি একে পি, তাহলে এটা আমার আগের মতোই চলে এলো, মানে পি ইন্টু 21 ইন্টু 441 বাই 400 হয়ে গেল, আর মাইনাস পি আবার এখানেই চলে এলো, মানে এইটা থেকে ব্যাক প্রসেসে এইটা আসে, তো মানে এটাই চলে এলো, আবার গুণ করলে এসছে। তো এটা 21 কত হয়, এটা আমি এখানে মুছে পড়ে আমি কত লিখবো, 21 মিলে 441 বাই 400, এটা আমি লিখতেই পারি, তাই না। তো দেখ এটাই এসছে কি, মানে গুণ করা পরে মানে এটা তো ব্র্যাকেটে একটাই রয়েছে, মানে পি গণিত 441 বাই 400 মাইনাস পি ইন্টু 441 বাই 400 মাইনাস পি চলে এসছে, তার মানে আমার এই কমন নেওয়াটা ঠিক আছে, বোঝা গেল। এই লাইনটা কাজে লাগবে না, জাস্ট আমি চেক করে দিলাম যে গুণ করলে আগের লাইনটা আসছে কি না, গুণ করলে পরে আগের লাইনটা তো আসছিল, তাই না। তো ওই জন্য আমার ঠিক। বলে এত পর্যন্ত কোনো কনফিউজ হলো, বল বিশ্বজিৎ। মাইনাস এই জন্য হলো কারণ এখানে তো পিটাকে আমি নিয়ে নিয়েছি, এই পিটাকে আমি নিয়েছি, এবারে পিটাকে হাটিয়ে দিলে মুছে দিলে কি থাকে, 1 থাকে, তাই না, বোঝা গেল। আর এখানেও এর সাথে পি ছিল, এই পিটাকে তো আমি নিয়ে নিয়েছি, এখানে মুছে গেলে কি থাকে, 1 থাকে, এবারে 1 কে এইগুলো দিয়ে গুণ করলে সেই এইটাই আসবে। এত পর্যন্ত বোধহয় ক্লিয়ার আছে এই লাইনটা গোটাটাই। তাহলে পি এখানে কমন নিয়ে পরে এইটা মাইনাস 8, তাহলে এইটা আবার সেরকম, মানে এর একের নিচে কিছু, মানে এটা কি হবে, একের নিচে মানে 1, মানে লস হবে, সেই আবার লস হবে করে দেখ, হ্যাঁ লস হবে নর্মাল যেটা তোরা লস করিস, তাহলে পি ইন্টু 400 মাইনাস 400 মানে পি গণিত এটা পি ইন্টু কত হচ্ছে 41 বাই 400, এটাই আসছে, তাই না। একবারই করে দিলাম আমি, বল তোরা বল একটু, 41 বাই 400 আসছে বোধহয়, বিশ্বজিৎ তোর আসছে বোধহয়, হ্যাঁ 400 লস হতে 400 হচ্ছে, 400 একের মধ্যে, তাই না। বাকিটা হ্যাঁ, তা এই হচ্ছে 400 লস হবো, 441 মাইনাস 400 41, তাহলে পি সমান কত হবে, 615 আগে থেকে ছিল, এটা গুণ ছিল, এবারে কি হয়ে যাবে, উল্টে যাবে 400 বাই 41, এটা ডাইরেক্ট যদি না বুঝতে পারিস, পি এর সাথে ওটা কি ছিল, গুণ ছিল, ভাগ হবে এই সাইডে 41 বাই 400 মানে হচ্ছে 615 গুণিত 400 বাই 41, এটা বোধহয় বুঝতে পেরেছিস। এবার দেখ কাটাকুটি দেখ, 41 একে 41 মানে 20 5 205, 5 দিয়ে গুণ করলে 205 হয়, 15 কে 4 দিয়ে গুণ করলে 4 15 60 0 0 6000, তাহলে পি হচ্ছে 6000। এখানে কি কোশ্চেন কি বলছে যে কত টাকার, মানে আসল কত টাকা, 6000 টাকা, এটা অ্যান্সার, তাহলে 6000 অপশন আছে এ। এখানে একটু ক্যালকুলেশনের জন্য আবার দেখলে আমি ফেসে গেছিলাম, তো এইরকমই ছোটখাটো ক্যালকুলেশন আছে। বিশ্বজিৎ কি জিজ্ঞেস করা তাহলে বল। নেক্সট 6 নাম্বার, ওকে কোনো হবে না, 6 নাম্বার দেখ নেক্সট। আচ্ছা ঠিক আছে সমীর, আমি 6 নাম্বারটা করি তারপর শেষ করছি, ঠিক আছে। অবশ্যই এগুলো দেখে আসবি, কালকে আমি যদি 6টা করাচ্ছি, আর ধর শেখার জন্য তোর একটা অঙ্ক তো 1 ঘন্টা লাগবে, কোনো ব্যাপার না, বাট যেন 1 মিনিটের মধ্যে করতে পারিস পরের দিন, ঠিক। ওকে নেক্সট 6 নাম্বার। আর এইটা না, এই যে লেভেলে শিখছিস এই লেভেলটাই নর্মালি আছে, বাস এর থেকে আর লেভেল উপরে নেই, এইরকমই, এমন নয় যে এরপরে আবার এই ওই ওইরকম নাই, এইরকমই বাস, স্টার্টিং এরকম শেষ হচ্ছে এরকম, আর কিছু না।
দেখো তো অন আছে এটা রেকর্ডিং। ওকে 6 নম্বর দেখ, কোনো টাকা চক্রবৃদ্ধি সুদে 3 বছর 8 গুণ হয়, তারপর বলছে কত বছরে ওই টাকা 16 গুণ হবে। না 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 50 নম্বর আমি পড়ে নিয়েছিলাম। 6 নম্বর, বার্ষিক কত টাকা সুদে 3000 টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে। চক্রবৃদ্ধি সুদ, আচ্ছা পিও বলে দিছে, তো এই সুদটা বের করতে বলছে, মানে পি হচ্ছে 3000, পি ইন্টু 1 প্লাস আরটা জানতেছে আর বাই 100 ইন্টু এন থাকে ইন্টু এন ইন্টু টি থাকে। আরে লিখে ফেলাম সূত্রটা, আবার আমার লিখতে হবে। 3000 ইন্টু 1 প্লাস আর মানে বলে দিয়েছে কত, কত এটা জানতে চেয়েছে, আর বাই 100 ইন্টু এন মানে 2 বছর চক্রবৃদ্ধি সুদ বার্ষিক বলেছে, মানে এন একই হবে মানে 100, এর মানে আবার 1 হবে, 1 ইন্টু 2 বছরে বলেছে। ওকে 2 চক্রবৃদ্ধি সুদ সমান হচ্ছে, এইটা আবার মাইনাস দিতে হবে, চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছি যে মাইনাস 3000, তাহলে আমি সুদটা পাবো, মানে আসলটা বাদ দিয়ে সুদ নিয়ে পরে 307.5 307.5 সমান দিয়ে 307.5। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এইটুকু বুঝতে পারলি? এটা তো ওর থেকে ইজি বটে, জাস্ট এটা 100 গণিত এর মানে কত হচ্ছে, এর মানে কটা কিস্তি হচ্ছে এখানে, বার্ষিক কিস্তি বলেছে, মানে 1 বছরে একটা কিস্তি, এক কিস্তি, তো 100 কে 1 দিয়ে গুণ করলে তো 100ই হয়, ওই জন্য এইরকমই আছে। এর মানে আবার 1, এর মানে 1 লিখেছি, টি মানে 2 বছরে 2 বছরে। আচ্ছা 3000 মাইনাস কেন দিচ্ছি, তবে আমার সুদ বেরোবে, মানে এইটাতে কি হয় আসল প্লাস সুদ হয়, আর এবারে সুদ বার করতে গেলে এই আসলটাই বিয়োগ দিতে হবে, তবে আমি সুদটা পাবো, সুদটা বলে দিচ্ছি এইটা, ঠিক? বেশি কিছু জিজ্ঞেস করা আছে আদৌ পর্যন্ত? ওকে নেক্সট দেখ, তাহলে এইখানে এবারে কি করব আমি, দেখ এইটা ব্যাপারটা বুঝবি, আমি অন্য কালি নিচ্ছি একটু তোরা, বেশ মজাদার আছে এইখানটাতে। এই 3000 লিখলাম, নিয়ে পরে 100 প্লাস আর, মানে 100 কে 100 প্লাস আর, তুই লস এলসিএম বা লসাগু কর, দেখ এইটাই পাবি, এর মাথায় 2 আছে, ঠিক? সমান দিয়ে আমি কি করছি, 307.5 আগে থেকে ছিল, এটা মাইনাস যে ওইদিকে প্লাস হয়ে যাবে। বিশ্বজিৎ বা সমীর বুঝতে পারলি আদৌ পর্যন্ত? নেক্সট এটা কত হবে, তাহলে 3, এটা নেক্সট সমান দিয়ে 307.5 হয়ে যাবে, তাই তো? যোগ করলে এটা নর্মাল যোগ, ঠিক? এইবারে বেঁচে হচ্ছে এখানে কি রয়েছে, 3100 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার সমান দিয়ে এটা হচ্ছে, ঠিক আছে? এবারে আমি উপর লাইনটা মুছছি, তাহলে এবারে এইখানটা নিয়ে আমি এখানে আনছি, ঠিক আছে? 100 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার সমান হচ্ছে 3307.5। ওকে, এবারে এটা 3000 কি রয়েছে, গুণ রয়েছে, ওই দিকে নিশ্চয়ই ভাগ হবে, 100 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার সমান 3307.5 বাই 3000, এইটাকে উঠালাম, ওই জন্য গণিত 10, এটা কি বোঝা গেল? ওকে এবার কাটাকুটি কর, দেখ কত হচ্ছে। এটা কাটার আগে না আমি বলে দিচ্ছি, একটা সোজা হিসাবে কাট, 3000 টাকা আমি কি লিখতে পারি, 3 গণিত 1000, তাই না? আবার একটা গণিত 10 আছে, ঠিক? 3 দিয়ে কাটবো অনলি, 3 একে 3, 3 একে 3, 0, 3 দুগুণে 6, 1 এ 7, 3 5 15, একটা দুটো তিনটে চারটে 0 আছে 1 2 3 4, মানে দশমিকটা কোথায় বসছে, এখানে বসছে 1.1025। একই ব্যাপার ওটা হচ্ছে 1000 এ আসতো, একই ব্যাপার, একই ব্যাপার। আচ্ছা এখানে এক মিনিট আরেকটা ব্যাপার ভুলে গেলাম, এখানে এখনই ধরা পড়লো, মাঝেটা মুছছি আমি, এটা দশমিকটা না এখন বসাস না, কাজে লাগবে, দশমিকটা বাদ দে, মানে আমার 1000 আর 100 এটা আছে, মানে
একের পিছনে কটা শূন্য, 1 2 3 4টে শূন্য, এটা নিচে আছে, ঠিক আছে। আর উপরে কত আছে 11025, এখন দশমিক কিছু হয়নি, ঠিক আছে। আমি আরেকবার এইটাই আমি ফ্রেশ করে নিচে লিখছি, মানে বেঁচে কি কি আছে আমি এটাই আরেকবার নিচে লিখছি। এইদিকে বেঁচে আছে কে কে, 100 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার সমান উপরে কত আছে 11025 বাই নিচে আছে 1টা 2টো 3টে 4টে, টোটাল মানে এই দিকে 3টে আর এটা একটা 4টে একসাথে লিখে দিলাম, এটা 0 ওটা। এবারে এইটা কার স্কোয়ার দেখতে হবে, কারণ এই অঙ্কগুলো এইভাবে সেট করা থাকে, এদিকে স্কোয়ার মানে এদিকে কারো না কারো স্কোয়ার হবে। 11025 কার স্কোয়ার, এবারে আচ্ছা স্কোয়ার করতে জানিস তোরা কিভাবে স্কোয়ার বের করে? আমি যেমন বের করছি, দেখ এখানে ব্যাপারটা দেখ, 11025 লাস্টের জোড়া জোড়া সংখ্যা, 1 1 10, 1 ডবল 2 হচ্ছে না 25, মানে 2 কে 05, 5 দিয়ে গুণলে 5 5 25, 5 গুণ 10 মানে 05, এটা হচ্ছে 105 এর স্কোয়ার। আর এটা হবে পাক্কা 100 এর স্কোয়ার, এটা এবারে হোল স্কোয়ার। 105 কি করে পেলাম বুঝতে পারলে কিছু? সমীর, হ্যাঁ মানে এইটা যে কার স্কোয়ার 105 এর স্কোয়ার তো আমার মুখস্থ না, আমি তোদের 50 পর্যন্ত বলেছি, বাট এইটা কিভাবে বের করবো, 105টা কি করে আমি বের করলাম, ঠিক আছে। এটা তোদের এমনিতেও যে কোনো কাজ স্কোয়ারের কাজে লাগবে, আমি বলে দিচ্ছি। 1 মিনিট দাঁড়া, আমি শুধু শেষ পর্যন্ত অ্যান্সার করছি, এইটা তো শুধু লাস্টে শিখতে হবে, কোনো আবার আমি শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটা 100 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার সমান হচ্ছে 105 বাই 100 তার হোল স্কোয়ার, তাই না? এটা আমি লাস্টে শিখিয়ে দিচ্ছি। আমি আরেকবার লিখছি ফ্রেশ করে যাতে বুঝতে পারিস, 100 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 105 বাই 100 তার হোল স্কোয়ার। এটা বেঁচে আছে তাই না? দেখ সমানে এদিকে হোল স্কোয়ার সমান ওইদিকে হোল স্কোয়ার, দুজনকে যদি স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে এমনিতেই কেটে যাবে স্কোয়ার স্কোয়ার, ঠিক আছে। বেশি এটা বোঝা গেল? ঠিক, স্কোয়ার স্কোয়ার কেটে গেল। নেক্সট নেক্সট কি হবে, মানে দুজনকে স্কোয়ার দিয়ে ভাগ করলে স্কোয়ার কেটে গেল, এই যে 100টা এর নিচে ভাগ রয়েছে ওইদিকে গেলে গুণ হয়ে যাবে অবশ্যই। 100 প্লাস আর সমান 105 বাই 100, এই 100টা ওইদিকে গেলে গণিত 100 হয়ে যাবে, এই 100 100 কেটে গেল। এবারে বিশ্বজিৎ সমীর বুঝতে পারছিস? বিশ্বজিৎ বল, কোনখান থেকে বল, এখানে এখনো বল। ওকে, এখান থেকে তো এইটা থেকে বলছিস তাই তো? হ্যাঁ আরেক বল। হ্যাঁ ইন্টু 10, এটা তো দেখ এইটা না প্রথমে কি ছিল 0.5 ছিল তো, 330.5, দশমিকটা উঠালাম নিচে গণিত 10 দিলাম। এখানে যদি 5-এর পর একটা সংখ্যা হতো 3, তাহলে এখানে 100 হয়ে যেত, বুঝতে পারলি? দশমিক এখানে 1। আর বল, তারপর বল নেক্সট বিষয়। কোনো মানে আচ্ছা এখনো পর্যন্ত ক্লিয়ার বোঝাই, ঠিক আছে? ওকে, নেক্সট এবারে কি হচ্ছে, 100 প্লাস আর সমান কত বেঁচে রয়েছে 105, তাই না? 100 প্লাস আর সমান 105 হচ্ছে, তাহলে আর সমান কত হবে, এটা প্লাস হয়ে যদি মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে অতএব আর সমান কি হবে, এদিকে প্লাস হচ্ছে এদিকে মাইনাস হয়ে যাবে, 105 মাইনাস 100 সমান হয়ে যাচ্ছে 5, তাহলে আর সমান 5 হচ্ছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? আমি এইটা বুঝিয়ে দিচ্ছি, স্কোয়ারটা বুঝিয়ে দিচ্ছি, আগে এইটা বল ক্লিয়ার হলো কিনা। তাহলে আর সমান 5 মানে 6 নম্বরের ডি অ্যান্সার। সমীর এই প্রসেসে কোনো কনফিউজ তো বল?
হ্যাঁ বল, এখানে আপাতত প্রসেস বল, আমি স্কোয়ারটা আমি একটু এখানে বুঝিয়ে দিচ্ছি। বিশ্বজিৎ কোনো জিজ্ঞাসা আছে এখানের মধ্যে? হ্যাঁ এখানে এখানে কেন মাইনাস, কারণ ওইরকম পজিশন আছে, প্লাস আছে, তো ওই জন্য মাইনাস হতেই হলো, প্লাসে তো মাইনাস হবে ওই সাইডে গেলে। এটা যদি গুণ থাকতো অবশ্যই ভাগ হতো। ঠিক আছে, আচ্ছা বিশ্বজিৎ ক্লিয়ার তো, অঙ্কটা ক্লিয়ার তো? বেশ ঠিক আছে, এবার আমি স্কোয়ারটা দেখাচ্ছি। ঠিক আছে, স্কোয়ার কিভাবে হচ্ছে। 11025 আছে এখানে, দাঁড়া এক মিনিট, একবারই শিখেছি, সব হয়ে যাবে একবারই। 11025 প্রথমে বলছি এটা ছোট বড় সব একদম একটাই নিয়ম, লাস্টের দিক থেকে ডবল ডবল। ঠিক আছে, লাস্টের দিক থেকে ডবল ডবল মাথায় দাগ। এবারে এখানে তো আর ডবল নেই, তাই না? ডবল নিতে কোনো ব্যাপার নেই, সিঙ্গেল তো সিঙ্গেল। ঠিক আছে, কিন্তু আমার প্রথমে কি করবো, ডবল ডবল দাগ দেবো। বাই চান্স যদি ধর আমার এরকম থাকে, ব্যাপারটা থাকে যে 375, লাস্টের দিকে ডবল দাগ দেবো, এটা একা একা, কিন্তু লাস্টের দিকে ডবল ডবল দাগ। এটা ক্লিয়ার এই ব্যাপারটা যে মাথায় দাগ দিয়েছি, সমীর বিশ্বজিৎ? এইবারে এখানে দেখ 1 রয়েছে, ঠিক আছে, এইবারে এটাকে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? যত দিয়ে ভাগ করব তত দিয়েই আমাকে গুণ করতেই হবে, এটাই নিয়ম। ধর এই 1টাকে কাটানোর জন্য আমি কত দিয়ে ভাগ করব? অবশ্যই 1 দিয়ে ভাগ করব, 2 দিয়ে তো ভাগ করতে পারি না, কারণ 2 দিয়ে বেশি হয়ে যাবে, তাই না? ঠিক, তাহলে আমি 1 দিয়ে ভাগ করব, 1 দিয়ে ভাগ করছি, এবং 1 দিয়ে যখন আমি লিখলাম না, এই 1 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে 1 দিয়ে ভাগ করছি মানে 1 দিয়ে গুণ করতে হবে, 1 একে 1, তাই না? এরকম নয় যে 1 দিয়ে ভাগ করছিস দিয়ে বলে তুই 3 দিয়ে গুণ করবি, 3 একে 3, এরকম না। 1 দিয়ে ভাগ করছিস তো 1 দিয়ে ভাগ করছিস তো 1 দিয়েই গুণ করতে হবে, 1 কে 1, মানে এখানে 1 হবে। বুঝতে পারছিস? ওকে, তাহলে আরেকবার লিখছি, 1 দিয়ে ভাগ করছি, 1 কে 1, বিয়োগ কর, এটা তেমনি 0 হয়ে যাবে। এবারে সংখ্যা নামবে, জোড়া জোড়া মাথায় এই জন্য দিচ্ছি যে এই পরে নামলে এ কে নামাতেই হবে, কারণ জোড়া জোড়া আছে, আগে থেকেই করে দিয়েছি জোড়া জোড়া। ঠিক আছে, সমীর বুঝতে পারছিস? এবারে ভাগ করবো আমি এইভাবে, ওই সাইডে এবার এই সাইডে, 1 ডবল, 1 ডবল কত হবে? DOUBLE 2। ঠিক আছে, এখানেও ওই একই নিয়ম, 2 এর পাশে যাকে বসাবো তাকে দিয়েই গুণ করতে হবে। 2 এর পাশে কাকে বসাবো, যদি 1 নেই তাহলে 1 দিয়েই গুণ করতে হবে। বুঝতে পারছিস? তাহলে এটা 21ই হবে, মানে 22, 2 এর পাশে 2 নেই, 2 দিয়েই গুণ করতে হবে। ঠিক আছে, 2 এর পাশে 3 নিলে 3 দিয়েই গুণ করতে হবে। এটা বোধহয় বুঝতে পেরেছিস? রেকর্ডিং অন চলছে। সমীর আদৌ পর্যন্ত বুঝতে পারছিস বোধহয় ব্যাপারটা? কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, 2 এর পিছনে যদি আমি 1ও নিই কম করে, 1 দিয়ে গুণ করি, তাহলে 21 চলে আসছে, যেটা 10 থেকে বড়, তাই তো? তাহলে আমাকে পরের সংখ্যাটা নামাতে হবে, কিছু করার নেই। ঠিক, পরে একটা সংখ্যা আবার নামবে না, কারণ এটা ডবল ডবল আগে থেকে দাগ দেওয়া আছে, একটা নামলে আর একটা নামাতেই হবে, কারণ ডবল ডবল আছে। ঠিক, ওকে, তাহলে এটা 1025 হয়ে গেল এখানে, কারণ বাধ্য ছিল আমি নামাতে। এবার এখানে 2 এর সাথে কাকে দিয়ে গুণ করবি যে 1025 এর কাছাকাছি হবে? 2 এর সাথে প্রথম কথা 5 দিয়ে যদি গুণ করি, তো 5 দিয়ে কত হবে? 125, এটা তো অনেক ছোট, তাই না? 1025 থেকে, তাই তো? কোনো ব্যাপার না, আমি এক কাজ করছি, আমি 05 দিয়ে গুণ করছি, মানে 05 লাগাচ্ছি। ঠিক আছে, এখানেও আমি 05 নিচ্ছি, মানে লাগালাম 05, এখানে 05 অ্যাড করলাম, তো 05 দিয়ে গুণ করছি। ঠিক আছে, সমীর বুঝতে পারছিস? ওকে, এখানে মেনেলে 2 এর পর যদি আমি 32 দিতাম না, 32 দিয়েই গুণ করতে হতো। বোঝার জন্য বললাম, আমি 32 লাগবে না, অনেক বেশি হয়ে যাবে, এই জন্য 05, তো 05 দিয়ে গুণ করছি। 05 দিয়ে গুণ করলে কত হবে? 5 5 25, 5 2 10, আর পরে 0 0 আসবে, মানে 1025 আসবে, তাই না?
তাহলে 1 মিনিট আমি কত অ্যাড করছি 0.5, তাই না? এই 0.5টাই এইখানে বসবে। 1025 তো চলেই এলো আমার, কেটে মিলে গেল, বাট অ্যান্সার কোনটা হবে? এইটা হবে অ্যান্সার। বোঝা গেল? তো এইটা সব থেকে বড় দেখিয়ে দিচ্ছি, তো ছোটগুলো সুবিধা হবে। যেমন একটা ছোট 625 দেখিয়ে দিচ্ছি। এমনিতে তো জানিস যে 15 স্কোয়ার 625 বোধ হয়। 15 কত? 75, 5 5 বার 2 হলো 1, 225 আর 25 স্কোয়ার বলতে 625, 125 50 2, হ্যাঁ 25, তাহলে 25 স্কোয়ারটা বের করার চেষ্টা করছি। আচ্ছা এটা বুঝে গেছিস বোধহয় বিশ্বজিৎ এবং সমীর? আমি এটা বুঝে দিচ্ছি, 625টা বের করছি। এবারে বড় হলো তবে ছোটটা দেখ সুবিধা হবে, ছোটতে হয়তো অত পর্যন্ত যাওয়ারও দরকার হবে না। আমি এই জন্য একদম বড়টা আগে শিখে দিলাম। কিন্তু এইগুলো না শিখিয়ে দিচ্ছি না, এটা হাতের মধ্যে রাখতে হবে, কারণ শিখিয়ে দিলাম মানে তোর এক্ষুনি স্পিডটা আসবে না। ওইটাকে তুই 3 থেকে 4 বার, আজকে তোদের 6টা অঙ্ক করেছি, 6টা অঙ্ক টোটাল 4 টাইমস প্র্যাকটিস খাতাতে সেন্ড করে দিবি, ঠিক আছে? 4 বার প্র্যাকটিস করে এটা খুব বেশি অঙ্ক নেই, 4 বার করে পসিবল কালকের মধ্যে, একটা করে 4 টাইম প্র্যাকটিস যা সেটা শিখেছিস, নাহলে কিন্তু হবে না, স্পিড আসবে না। এবং তুই বুঝতে পারবি, বুঝতে পেরেও পরীক্ষা হলে ছেড়ে আসতে হবে, এটাই বাস্তব কথা। কারণ হাতের মধ্যে রাখতে গেলে অ্যাটলিস্ট 4 টাইম প্র্যাকটিস করে নিবি। 6টা অঙ্ক মাত্র আছে পসিবল, ঠিক আছে? তো 625 ডবল ডবল লাস্টে দিয়ে কি বলেছি, এ বেঁচে গেল 1 হাতে 1 রেখে দে। 1 দিয়ে করলে 1 হবে, এখন তো অনেক জায়গা রয়েছে। 2 দিয়ে করলে 4 হবে, 3 দিয়ে করলে 9 হবে, 3 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, আমি 2 দিয়ে করবো 4, তাই তো? সমীর বুঝতে পারছিস? ওকে, বিশ্বজিৎ বোধহয় বুঝতে পারছিস। বিয়োগ করছি 2। আচ্ছা এখানে এর উপর লিখি না ডাবল, মানে 2 এর ডাবল কত? 4। এবারে 4 তো এমনিতেই বড় দেখা যাচ্ছে, তাহলে আরো নামাতে হবে। এ তো আবার একাই নামবে না, ওর সাথেও একজন আছে, নেমে গেল, মাথায় ডবল ডবল দাগ। ওই জন্য 4-এর পর কত দিয়ে গুণ করলে 225 হবে? দেখ আন্দাজ একটা 5 বসানো, কারণ 5 5 চান্স আছে, 5 5 5 তাহলে 2 4 5 করে 22, 5 বসালে হয়ে যাচ্ছে, তাই না? 5 দিয়ে বসালে 225 হয়ে যাচ্ছে। এই 5টাই এখানে বসবে, মানে 25 হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার, মানে এটা ছোট হয়ে গেল, তো আর কিছু ব্যাপার না, এটাই ফাইনাল। অবশ্যই পার যটা অঙ্ক বা যতগুলো প্রসেস শেখালাম প্রত্যেকের জন্য 4 টাইম প্র্যাকটিস থাকে, নইলে কিন্তু ভাই বুঝতে পারবি যে হ্যাঁ ভাই এটা থেকে অঙ্ক এসছে, এই 4টা থেকে অঙ্ক এসছে, বাট তো ছেড়ে আসতে হবে, মানে ওই 4 টাইম প্র্যাকটিস করেই নিবি। আর প্র্যাকটিস এরকম না যে খাতা দেখছি লিখছি, কারণ আমি আগে প্র্যাকটিস মানে বুঝতাম যে খাতা দেখে নিতাম। আমি ক্লাস 8 এ অনুযায়ী প্র্যাকটিস করি, আমার স্যার বলেছিল আমি খাতা দেখে লিখতাম। তারপরে আমি ওই ক্লাস 10-এ উঠে বুঝতে পারলাম প্র্যাকটিস মানে হচ্ছে না দেখে প্র্যাকটিস, যখন পারবে না তখন দেখে নে, না মানে ওই ক্লাস 8-এ পুরো এমনি ফালতু ফালতু প্র্যাকটিস চলে গেছে। মানে প্রথমে না দেখে করার চেষ্টা করবি, যেখানটা পারবে সেইটুকু দেখে নিবি, নেক্সট সেকেন্ড টাইম প্র্যাকটিস আবার যেখানটা পারবে সেইটুকু দেখে নিবি, থার্ড টাইমে যেখানে পারবে সেইটুকু দেখে নিবি, ফোর্থ টাইমে দেখার দরকারই হচ্ছে না, তাহলে তো অঙ্কটা তোর মধ্যে রপ্ত হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই আমি এটা বলে দিলাম এই জন্য, কারণ আমি যখন জানতাম না, মানে হয়তো কেউ জানতে পারে না জানতে পারে, ওই জন্য বলে দিলাম, বাট অনেকেই জানে, তো ওকে। আপাতত ক্লাস তাহলে এখানে আদৌ পর্যন্ত রাখছি। তাহলে রাত্রে 8:30 থেকে, ঠিক আছে? 8:30, ওকে। এইখান থেকে শুরু করবো, নইলে কি করবো, রাত্রে কি করবো, 7 নাম্বার থেকে শুরু করবো, কিংবা যেটা তোদের মর্জি বল। তো রাত্রে তাহলে 7 নাম্বার থেকে শুরু করবো, ওকে ঠিক আছে। তাহলে সব লিভ হয়ে যা, আর 8:30টায়, ওকে ঠিক আছে, বেশ লেফট হয়ে যা।